نحمده ونصلي على رسوله الكريم وبعد فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم صدق الله العظيم। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমাদের ইসলাম টিভির সাথে আপনারা জড়িত আছেন, ইসলাম টিভি 24 এর ভিডিওগুলো যারা আপনারা নিয়মিত দেখেন, আজকে আমি একজন নগণ্য মানুষ আপনাদের সামনে ছোট্ট একটা বার্তা দিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিষয়ে আমি কথা বলবো সেটা আপনারা টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন। দেখুন, মানুষের অত্যাচার, মানুষের জুলুম নিপীড়ন, মানুষের জুলুমের একটা শেষ থাকে, কিন্তু আমার এই সোনার বাংলাদেশে জুলুমের শেষ মনে হচ্ছেই না। দিন যত যাচ্ছে জুলুম তত বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে বাবা মায়ের বুক খালি হচ্ছে, দিন যত যাচ্ছে পরিস্থিতি ততটাই ঘোলাটে হচ্ছে। প্রিয় দর্শক, হাল ছাড়া যাবে না। আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেয় না। এই জালেমের পতন এমনভাবেই হবে, আমরা আশঙ্কা করছি যে তার বাবার তো জানাজা হয়নি, জানাজাবিহীন মাটি দেওয়া হয়েছে, তবে এই মানুষটার কি হবে? এই রক্তখেকু, এই জানোয়ারের বাচ্চার কি হতে পারে সেটা আমরা আশঙ্কা করছি। আর পুলিশ প্রশাসনের ভাই, আর্মি, র্যাব, বিডিআর, আর্মি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা একটা সময় জনগণের আস্থা ছিলেন, কিন্তু আজ জনগণ আপনাদের থেকেও বিশ্বাস হারিয়ে ফেলল। এটি কি করলেন আপনারা? দেখুন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কখনোই শিরিককারীকে ক্ষমা করেন না, আল্লাহ কখনো জুলুমকারীকে ক্ষমা করেন না। আপনারা যেইভাবে মানুষ হত্যা করতেছেন বাংলাদেশের মধ্যে, স্বাধীন একটা রাষ্ট্রে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এটা এতটা নিন্দনীয় কাজ, এটা একমাত্র যদি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ছাত্রদের বুকে গুলি করে, ছাত্রদেরকে হত্যা করে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, আগামীর ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন। তার মানে কি আপনারা বুঝতেছেন যে আগামীতে আরো ভালো কোনো প্রজন্ম আসবে? আমি একজন শিক্ষক হিসাবে, আমি একজন টিচার হিসাবে আমি ছাত্রদের পক্ষ হয়ে কথা বলছি, কারণ আমি কোনোদিন জালেমের পক্ষ নিয়ে কথা বলবো না। আপনার বিবেক কি বলে? আপনি একজন বাবার সামনে তার সন্তানকে গুলি করে হত্যা করতেছেন, আপনি মায়ের সামনে তার সন্তানকে গুলি করে হত্যা করতেছেন, আপনি সন্তানের লাশ মা বাবাকে উপহার দিতেছেন, আর এটার মানে কি সোনার বাংলাদেশ আপনি গড়ে তুলবেন? এটা কখনোই সম্ভব না। গতকালকে আমার জুমার মসজিদে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, জুনাইদ বাবুনগরী যে ফতোয়া দিয়ে গেছেন ছাত্রলীগ মোরতাদ, তাদের জানাজা পড়া যাবে না, এটা কি উনি ঠিক করছেন? তা আমি ওনাকে উত্তর দিছিলাম যে উনি ভুল কি করছেন। ছাত্রলীগ যারা করে এদের নাক টিপ দিলে দুধ বের হবে, এরা ছাত্রলীগ করে। এদের হাতে অস্ত্র তুলে দিলেন, পুলিশের সামনে অস্ত্র নিয়ে ছাত্রদেরকে কুপাইতেছে, এটা এখন আপনাদের নজরে পড়ে না। আপনি কি চান? আপনার কাছে মনে হইতে পারে যে আপনি দেশে অনেক দিন থাকবেন, আপনি ইতিহাস দেখেন নাই, আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন নাই। আপনার মতো গবেট, আপনার মতো মূর্খ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রনায়ক আছে কিনা আমাদের অন্ততপক্ষে জানা নাই। বাধ্য হলাম কথাগুলো বলতে। প্রতিনিয়ত যে ভিডিওগুলো সামনে আসতেছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখে ঠিক থাকতে পারবে না। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই একটা ভিডিও ক্লিপ দেখাবো। এরা শ্রীগাল কুকুর না, এরা মানুষ, এরা ছাত্র, দেশের সর্বোচ্চ সম্পদ, এরা গরু ছাগল না। আপনি বাংলাদেশের মধ্যেই ছাত্রদের সাথে সংঘর্ষ করে আপনি কামান নিয়ে আসতেছেন, আপনি ট্যাঙ্ক নিয়ে আসতেছেন, আপনি টিয়ার সেল নিক্ষেপ করতেছেন, আপনি আর্মিদেরকে 120 রাউন্ডের গুলি দিতেছেন শুধু ছাত্রদের বুকে গুলি করার জন্য। তো আপনি কিসের সরকার? আপনার লজ্জা নাই? আপনার শরম নাই? এই যে ছাত্রদেরকে এভাবে গুলি করে হত্যা করতেছেন, ছাত্ররা কি আপনার জন্য, আপনার বিরুদ্ধে প্রথমে কোনো আন্দোলন করছে? ছাত্ররা তাদের নৈতিক দাবি আদায়ের জন্য তারা রাজপথে নামছে। ঠিক প্রত্যেকটা ছাত্রদের একই অবস্থা হয়ে গেছে। যেমন আমাদের মতো মানুষ
কৌমি ঘরানার ওলামা একরাম, হাফেজ মাওলানা মুফতি হওয়ার পরে বেতন 10,000 টাকা, একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করার পরে তার বেতন দেন 20,000 টাকা। তো এই ছেলেটা করবে কি? এই ছেলেটার পিঠ আপনি জুলুম করতে করতে তার পিঠটা দেয়ালে ঠেকাই দিয়েছেন। আর এখন যখন সে তার ন্যায্য দাবি নিয়ে ময়দানে নামছে, আপনি তাকে পাখির মতো গুলি করে হত্যা করতেছেন। আপনি কি দেখেন নাই ফেরাউনকে আল্লাহ তাআলা কি পরিমাণের বেইজ্জতি করে নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে? এখনও তার লাশ সেই জাদুঘরে খায় না। আপনি কি দেখেন নাই নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে হত্যা করছে, শয়তানকে সেই জাহান্নামে পাঠাইছে? তো আপনি তো তার বংশধরের পরিচয় দিতেছেন। প্রিয় দর্শক, কথা না বাড়াই, আমি শুধু আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য আসছি। মূলত আসলে এটা দেখার মতো না, এতটাই হৃদয় বিদারক যে ছাত্রদের উপর হেলিকপ্টার থেকে সেনাবাহিনীরা ছাত্রদেরকে গুলি করে হত্যা করতেছে। এটা তো কল্পনার বাহিরে। এটা তো মানে কেউ আশা করে না যে সেনাবাহিনীরা ছাত্রদের বুকে এইভাবে গুলি চালাবে। এটা তো কারো কাম্য নয়, কেউ আশা করে না। আর সেখানে তো কি বলবো, আর বলার ভাষাই তো হারিয়ে ফেললাম। ছাত্ররা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ সম্পদ, তাদেরকে গুলি করে হত্যা করতেছেন। এই যে দেখেন, প্রায় 13 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ, আপনারা খুব ভালো করে দেখবেন। চোখ বন্ধ করে গুলি করতেছে ছাত্রদের উপর। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমার টাকার ট্যাক্স নিয়ে, আমার মাথার ঘাম জড়ানো পয়সা নিয়ে আপনি যদি আমার সন্তানকে গুলি করে হত্যা করেন, তখন আমি বাবা হিসাবে, আমি টিচার হিসাবে, আমি দেশের নাগরিক হিসাবে তো চুপ থাকতে পারি না। আমি জানি আমার এই ভিডিওগুলো অনেকের কাছেই যাবে, অনেকেই দেখবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, জালেমের বিরুদ্ধে সবাই একতাবদ্ধ হয়ে নামেন। এই জালেমকে বাংলাদেশ থেকে পালানোর সুযোগ দিয়েন না, ওকে রাজপথে এনে হত্যা করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি মরার জন্য সবাই একসাথে জড়ো হন তবে কেউ মরবেন না, আর যদি বাঁচার জন্য আপনারা ছতরভঙ্গ হন তবে কেউ বাঁচবেন না। স্পেনের ইতিহাস পড়লে জানা যায়, স্পেনের কন্যা সমস্ত লঞ্চ জাহাজ পুরায়া বলছিল যে এখন নদী পার হওয়ার আর কোনো জায়গা নাই, এখন হয় মরতে হবে না হয় মারতে হবে। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি মরবা নাকি মারবা। তখন সেনাবাহিনীরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এখন থেকে মারব। বাস মাত্র 1 মাসের ব্যবধানে স্পেন জয় করে ফেলাইছে মুসলমান। এই কারণে আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করব, আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। ছাত্রদের এই বিপদের সময়, ছাত্রদের এই করুণ সময়, শুধু ছাত্রদের বিপদ না, ছাত্ররা হেরে যাবে তো হেরে যাবে বাংলাদেশ, ছাত্ররা হেরে যাবে তো হেরে যাবে গোটা সমাজ, গোটা রাষ্ট্র ব্যবস্থা। এই কারণে আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব, আপনারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছাত্রদেরকে সাহস যোগান, ছাত্রদেরকে যতটুকু যে যেভাবে পারেন সহযোগিতা করেন। আর এই স্বৈরাচারের জন্য প্রত্যেক মসজিদ মাদ্রাসায় দোয়া শুরু করেন এবং উলামায়ে কেরাম অতি শীঘ্রই আপনার রাজপথে আসেন, ছাত্রদের সাথে দাঁড়ান, মাথায় কাফনের কাপড় বেঁধে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ছড়িয়ে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।